আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় নম্বর 7, পৃষ্ঠা নম্বর 62। এখানে আছে দেখো, শিশু অধিকার ও নিরাপত্তা। এই অধ্যায়ের নাম হচ্ছে শিশু অধিকার ও নিরাপত্তা। এখানে 1 নম্বর আছে শিশু অধিকার। এখানে আমরা কতগুলো বাক্স দেখতে পাচ্ছি, দেখো এখানে কি কি লেখা আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তোমরা এগুলো ভালো করে খেয়াল করো এবং তোমরা এগুলো নোট করে নাও। অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবা। এখানে আছে দেখো, ইহান ও নুসাফা যে সকল সুযোগ সুবিধা পায় তা বলছে। কে? ইহান ও নুসাফা, দুইজন শিক্ষার্থী। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি। কে বলছে? ইহান ও নুসাফা। আমরা সময় মতো খেলাধুলা করি, বিশ্রাম নিই। কারা বলছে? ইহান ও নুসাফা। ইহান ও নুসাফা আবার বলছে অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই। এগুলো হচ্ছে ইহান ও নুসাফা সুযোগ সুবিধা পাই। এরপর তারা বলছে আমরা দুজনেই সবার কাছ থেকে স্নেহ ও আদর পাই। আবার বলছে বাবা মা আমাদের নাম ইহান ও নুসাফা রেখেছেন। এখানে বলছে পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই সুযোগ সুবিধাগুলো পাও কিনা অবশ্যই কমেন্টে জানাবো। শিশু হিসেবে এই সকল সুযোগ সুবিধা তাদের পাওয়া কথা, এগুলোই তাদের অধিকার। আসলে এগুলো হচ্ছে একজন শিক্ষার্থীর অধিকার। কথা আছে দেখো, এখানে ইহান ও নুসাফার সুযোগ সুবিধা কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলো তালিকা করি। ইহান ও নুসাফার অধিকার, আমরা এখানে এগুলো তালিকাবদ্ধ করতে পারি। তাহলে চলো এগুলো আমরা একে একে তালিকাবদ্ধ করি। প্রথম আমরা লিখতে পারি শিক্ষার অধিকার, তারা দুজনে বিদ্যালয়ে ভর্তি হয়েছে। মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, পরিবারে তাদের সমান সুযোগ সুবিধা পায়। খেলাধুলা বিনোদন ও বিশ্রামের অধিকার, তারা সময়মতো খেলাধুলা করে ও বিশ্রাম নেয়। নাম পাওয়ার অধিকার, বাবা মা তাদের নাম ইহান ও নুসাফা রেখেছেন। এরপর লিখতে পারি স্নেহ ও ভালোবাসা আদর পাওয়ার অধিকার, তারা সবার কাছ থেকে স্নেহ ও আদর পায়। এরপর লিখতে পারি পুষ্টি ও চিকিৎসার অধিকার, অসুস্থ হলে তারা চিকিৎসা পায়। আমরা এগুলো সাজিয়ে তালিকাবদ্ধ করতে পারি শিক্ষার্থীরা। পৃথিবীর সকল দেশের শিশুদের কতগুলো অধিকার আছে? শিশুদের প্রধান অধিকারগুলো হলো নাম পাওয়ার অধিকার, অবশ্যই একজন শিশু নাম পাওয়ার অধিকার রাখে। জন্ম নিবন্ধনের অধিকার, শিক্ষার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, খেলাধুলা বিনোদন ও বিশ্রামের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, কথা বলার অধিকার। একজন শিক্ষার্থীর অর্থাৎ একজন শিশুর এই সবগুলো অধিকার থাকা দরকার উচিত। শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এই অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আপনারা আপনাদের শিশুদেরকে এই অধিকারগুলো দিচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের শিশুদেরকে এই অধিকারগুলো দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।